নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? নিশ্চয়ই ভালো আছেন। যারা হেলদি ক্যারিয়ারের সাথে যুক্ত তারা হেলদি খায়, হেলদি থাকে। আজকে আবার একটা নতুন রেসিপির সঙ্গে আমি বরুণ সিং। আপনারা দেখছেন হেলদি ক্যাটারার্স, খান হেলদি, থাকুন হেলদি। বন্ধুরা, আজকে যে রেসিপি বানাবো অনেক জায়গায় দেখেছেন, খেয়েছেন। আমি আজকে যে রেসিপি বানাবো ইভেন্ট স্টাইলে, যে বাড়িতেও খুব সহজে বানানো যায় আর খুব চটপটা খেতে হয়, তা আমার স্টাইলে আজকের রেসিপি চিকেন ভাপা। চিকেন ভাপা বানাবার জন্য 1 কেজি চিকেন লেগ থাই নিয়ে নিয়েছি। আমি চিকেনটাকে প্রত্যেকটাকে হালকা হালকা কাট লাগিয়ে নিয়েছিলাম। একটা লেবু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার একটা গোটা লেবু এতে রসটা দিয়ে দেবো। চিকেন ধোয়ার টাইমে একটু নুন দিয়েছিলাম, তো ওই নুনটা জলের সাথে বেরিয়ে গেছে, তো আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা 2 চামচ খুব শক্ত করে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। চিকেন ভাপা তো পাতুরির মতন হয়, আমি কে খুব টেস্টি করব, যে যেরকম বানায়, তা আমি 2 চামচ আর এতে তেলও দিয়ে দিলাম। দইয়ের জল নেটে কাপড়ে দিয়ে ঝরিয়ে নেবেন, তাহলে ভাপাটা শক্ত শক্ত হবে। এতে আমি 2 চামচ দই দিয়ে দিলাম। এটা হালকা হাতে করে খুব ভালো করে মাংসর গায়ে মশলাগুলো ঢুকিয়ে ঢুকিয়ে মেখে নেবো। আর এটাকে আমি 1 ঘন্টার জন্যে ফ্রিজে বা মেখে ম্যারিনেট করে এমনিও রাখতে পারেন। আমি এটাকে 1 ঘন্টার জন্য মেখে ভালো করে রেখে দেবো। আমার 1 ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। 1 ঘন্টা ম্যারিনেট করার পর 200 গ্রাম দই ছিল, তো অর্ধেকটা আগে দিয়েছিলাম, বাকির দই এখন দিয়ে দিলাম। তো ফাইনালি মশলা করে নেব। এরই মধ্যে আমি সরষের তেল প্রায় 50-60 গ্রাম দেবো। হাফ লঙ্কা ম্যারিনেট সাথে দিয়েছিলাম। আর আমি সরষে সাদা, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটে নিয়েছিলাম, তো 3 চামচ খুব শক্ত করে বাটাটা দিয়ে দিলাম। এরই মধ্যে 40 গ্রাম আন্দাজে কাসুন্দি দেবো। চিকেনটা দিয়ে জল কাটে, আর ছাতু দিলে একটু খুব সুন্দর সেন্ট আসে, টাইট টাইট হয়। তা আমি এতে পরিমাণ মতন 3 চামচ ছাতু দিয়ে দিলাম। আবার একে খুব হালকা হাতে আমি মেখে নেবো ভালো করে। নুনটা আমি একবারেই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেশি করে, আমি ভালো করে মাখিয়ে নেবো। আন্দাজে আমার নুনটা হয়ে যাবে। সব মশলা তো রিপিট করে দিলাম, নুনটা দিলাম না কেন, একবারে আমি নুনটা বেশি করে চিকেনে দিয়েছিলাম। পুরো চিকেনটাকে মাখিয়ে নেবো, যদি আমার নুনের প্রয়োজন হয় তাহলেই নুনটা দেবো। তাই এটা আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে, খুব সুন্দর মাখানো হয়ে গেছে, আর গায়ে মশলাটাও খুব সুন্দর বসে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তো নুন ঝালটা গায়ের ভিতর অব্দি যাবে। এইবারের কাজ আছে পাতুরিটাকে বাঁধা। এবার আমি পাতাটাকে হালকা করে শুকনো তাওয়াতে একটু তেল দিয়ে সেকে নেবো, পাতাটা আমার ছিঁড়বে না। আর বেশি পাতা হলে আপনি জলেও সেদ্ধ করতে পারেন একবারে। সেকার পর পাতাটা নরম হয়ে গেছে, ছিঁড়বে না। আমি প্রত্যেকটা পাতাকে একটা করে সেকে নেবো। সবাইকার প্রথমে একটা পাতা নিয়ে নিলাম। এরই মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনটা 1 পিস করে দেবো। আপনি চাইলে একবারে 3-4 পিস করেও ভাপা দিতে পারেন। তাই এটা আমি ইভেন্ট স্টাইলে বানাচ্ছি, কেন কি ওখানে তো পাতে একটা করেই দিতে হয়। এরই মধ্যে একটা স্লাইস কাটা পেঁয়াজ দিয়ে দেবো। আর যিনারা খুব স্পাইসি খান, একটা লঙ্কা দিয়ে দেবো। আর এটাকে আমি খুব ভালো করে মুড়িয়ে নেবো কলা পাতাটা। এবার যেমন সেমন মুড়ে দিলাম। এটাকে আমি ফয়েল প্যাকেটে দেবো, তাহলে কি হবে, আমার জলটা চিকেনের ভিতরে স্যাঁত করবে না, আর চিকেনটা খুব সুন্দর ড্রাই ড্রাই হবে। এবার এটাকে আমি খুব ভালো করে মুড়ে দিলাম। এতে আমি একটা টুথপিন মেরে দেবো। একটা করে সব কটাকে আমি বেঁধে নিয়েছি। একটা হাঁড়ি নিয়ে নিলাম, নিচে জল দিয়ে দিলাম, আর একটা হাঁড়ির মতন একটা ফুটো জিনিস নিয়ে নিলাম, যেটাতে আমার স্টিম হয়। তা আমরা তো ইভেন্টে বড় বড় রেসিপি থাকে, তা মোমোর ক্যান থাকে, ওটাতে স্টিম দিত খুব ভালো করে 10-20 মিনিটের মধ্যে হয়ে যায়, ভিতরে জল না যায়। তাই জন্য ফয়েল লাগিয়ে দিলাম।
না হলে আপনি কলা পাতাতেও করবেন, সব থেকে ন্যাচারাল খাবার। এবার এতে আমি ঢাকা দিয়ে দেবো। ফাইনালি এই রেসিপিটা আমি স্টিমে বসিয়ে দিলাম। এই রেসিপিটা আমার একটা ভিউয়ার্স আছেন বেগমপুর থেকে, একটা দাদা বলেছিলেন চিকেন ভাপা বানাতে, তো আজ এই রেসিপিটা ওনার জন্যই বানিয়েছি। আর আপনাদেরও যদি কোনো রেসিপি আমার থেকে বানাবার আর আমি আপনাকে বানিয়ে দিতে পারি তা আমাকে কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয় আপনাকে ওই রেসিপিটা বানিয়ে দেখাবো। আমি 40-50 মিনিটের জন্য একে স্টিমে ছেড়ে দিয়েছি। চলুন দেখা হচ্ছে 50 মিনিটের পর। আমার 50 মিনিট থেকে স্টিম হয়ে গেছে, এবার তুলে দেখে নি। চলুন এবার আপনারাও দেখে নিন আর আমিও খুলছি আজকার ভাপাটা আমার কেমন সেদ্ধ হলো। এবার আমি একটা করে সব বাইর করে নেবো একটা জায়গাতে, আর আপনাদেরকেও দুটোই খুলে দেখাবো কি আজকার আমার ফয়েলে আর কলা পাতাতে কি পার্থক্য আছে, তা আপনারাও দেখুন। কলা পাতা দিয়ে ফয়েল প্যাকেট দিয়েছিলাম, তা এটার কি অবস্থা আছে খুলে দেখি। এটা সলিড মাংস আছে, এটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার চলুন একটা লেগ পিস খুলে দেখি। এটাতে মনে হয় আমার লেগ পিস আছে, তাই এটাকেও খুলে দেখি লেগটা কেমন সেদ্ধ হলো। তা খুব গরম আছে তো, তাও দেখি। কি সুন্দর, একদম মোমের মতন গলে গেছে। দেখুন লেগটাও খুব সুন্দর ভাবে গলে গেছে আর ভিতর অবধি পুরো সেদ্ধ হয়ে গেছে, তাই আমার চিকেন ভাপা রেডি হয়ে গেছে। দেখলেন বন্ধুরা, কত সহজে বানিয়ে ফেললাম আজকার রেসিপি, কলা পাতাতে চিকেন ভাপা। টেস্টি খাবার রেসিপি বানানো খুব কঠিন কাজ না, একটু চেষ্টা করলে যদি আমার ফলোয়ার হন তাহলে আপনিও একটা ভালো শেফ হয়ে উঠবেন। টেস্টি নতুন নতুন রেসিপি দেখার জন্য জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে আর দেখতে থাকুন হেলদি ক্যাটারার্স। খান হেলদি, খান।